ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। সকালে আতিফের জন্য এখানে টিফিন বানিয়ে নিয়েছি। একটু পাস্তা আর ডিম সিদ্ধ বানিয়ে নিলাম। প্রত্যেক দিন আলাদা রকম টিফিন দিই, না হলে কিন্তু বাচ্চারা খেতেই চাইবে না। ও টিফিনটা রেডি করে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে অফ ক্যামেরায় আমিও নাস্তাটা করে নিয়েছি। তারপর বেশ কিছুটা অন্য কাজ করে এখানে আমি বাসনগুলো ধুয়ে নেব। যা কিছু থালাবাটি ছিল, চা খাওয়ার নাস্তা করার যে বাটি প্লেটগুলো ছিল, আতিফের জন্য টিফিনও বানিয়েছিলাম। আর রাত্রে যে ভাতের হাঁড়িটা, সেটা রাত্রে ধোয়া হয়নি। আমি প্রত্যেক দিন হাঁড়ি বাসন ধুয়ে রাত্রে তারপরেই ঘুমাতে যাই। আজকে যেহেতু ভাতের হাঁড়িটা ধোয়া হয়নি, ভাত ছিল, সেই কারণে ভাতের হাঁড়িটা এখন ধুয়ে নেব। ধুয়ে তারপরেই ভাতটা বসাবো। সমস্ত বাসন প্লেটগুলো ধুয়ে গুছিয়ে নিচ্ছি। এখানে থাকে সেটা সেখানে গুছিয়ে রেখে দেব। কাপগুলো, প্লেটগুলো সব কিছুই গুছিয়ে নেব। চা নাস্তা করেছি। এখানে বাসন রাখার যে র্যাকটা, ওর মধ্যে স্টিলের জিনিসগুলো রাখি, হাঁড়ি পাতিল যেগুলো থাকে সেগুলো রাখি। আর বাকি যে কাঁচের জিনিসগুলো সেটা অন্য জায়গায় রাখি, নাহলে পড়ে যাবে। আর এই যে লিকুইডটাও রেখে দিলাম। রেখে দিয়ে রান্নাঘরটা ভালোভাবে একটু মুছে নেব, কাউন্টার টপটা। তারপরেই রান্নাবান্না করব। যেহেতু এখানে শর্ট জায়গা, একদমই হাতের কাছে কিছু রাখলে কাজ করা যায় না, তাই ভালোভাবে কাউন্টার টপটা মুছে ভাতটাও বসিয়ে দিলাম। ভাতের হাঁড়ির সঙ্গে আরেকটা হাঁড়ি গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি, মানে পানিটা গরম হতে বসিয়েছি। এই গরম পানিটা দিয়েই আমি তরকারিটা রান্না করব। মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ মসুর ডাল মিলিয়ে রান্না করব আজকে, ডাঁটা আর করলা দিয়ে তিতো ডাল। খেতে খুব ভালো লাগে গরমের দিনে। ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, যেহেতু হাঁড়িতে রান্না করব, একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর আমি ডাঁটা আর করলাটাও কেটে নিয়েছি। করলাটাকে একটু নুন দিয়ে মাখিয়ে নেব, তেতোটা কম হয়ে যাবে। ডালটা রান্না করার জন্য পেঁয়াজ, রসুন যা কিছু লাগে, বেসিক সব রকমের মশলা, হলুদ গুঁড়ো, তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা অলরেডি আমি শর্টসে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে একবার বানাতে পারো। ডাঁটা ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে, যেহেতু করলা দিয়েছি, নাহলে ডাঁটা খেতে আমার খুব একটা পছন্দ না। তারপরেও আজকে বানালাম। গরমের দিনে মাঝে মাঝে কিন্তু ডাঁটা খাওয়া দরকার, আর তিতোটাও খুবই প্রয়োজন শরীরের জন্য। তারপরে এই যে রসুনটা থেঁতো করে নিচ্ছি ডাল বাগার দেওয়ার জন্য। আর শুকনো লঙ্কা আমি ফ্রিজের মধ্যেই রাখি অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য। ফ্রিজের মধ্যে শুকনো লঙ্কা রাখলে ঠিকঠাক থাকে। প্রায় 6 মাসের বেশিও যদি রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু শুকনো লঙ্কাটা ঠিক থাকে। এই যে দেখো, ফ্রিজ থেকে লঙ্কাগুলো বার করে নিলাম, তরকারির মধ্যে একটু দেবো। আর ডালটাও রেডি করে নিয়েছি। তারপর বাজার করতে দিয়েছিলাম মুরগির মাংস, সেটাও কিনে নিয়েছি। মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে আদা, রসুন, পেঁয়াজ আর এই যে বেসিক সব রকম মশলা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। মশলা মাখিয়ে আজকে রান্না করব। মাংসটা আজকে কিন্তু ভেজে রান্না করছি না, আমি এরকমভাবেই প্রায় দিন রান্না করি। কাঁচা আলু দিয়েই রান্না করব, সমস্ত রকমের মশলা দিয়ে। আর একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছিলাম, দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। একটা গ্লাসের মধ্যে একটু শরবত বানিয়ে নেব। তারপরে এই যে কড়ার মধ্যে মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি রান্না। একটু রান্নাটা বসিয়ে দিয়ে আতিফের জন্য শরবত বানিয়ে নিচ্ছি, নুন, চিনি, লেবু দিয়ে। আর একটু গ্লুকন্ডি দিয়ে দেবো ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। গরমের মধ্যে আতিফ স্কুল থেকে আসে, আমি প্রায় দিন এরকমভাবে শরবতটা বানিয়ে থাকি। আমিও খাই, আতিফ, সিদ্ধার্থ স্কুল থেকে আসলে ওদেরকেও দিয়ে দিই। সকালে 6:30টায় ঘুম থেকে উঠেছি, আর 9:30 পর্যন্ত, সন্ধ্যের পর মানে রাত পর্যন্ত এরকমভাবেই কাজ করতে থাকি। মানে প্রত্যেকটা কাজ, সারা দিনের কাজ কিন্তু শেষ হয় না। সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত কাজ কন্টিনিউ থাকে। এই যে শরবতটা রেডি করে রেখে দিলাম, আর একপাশে মুরগির মাংসটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু কাঁচা আলু দিয়ে রান্না করব, মশলাটাকে ভালোভাবে কষিয়ে আলু দিয়ে একটু হোমমেড বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর পাশে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা ছিল, ওটাকেও একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মশলাটা ভালোভাবে কষাচ্ছি, অল্প একটু পানি অ্যাড করলাম, করে কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের জন্য পানি অ্যাড করে ঢাকনা বন্ধ করে একটু ছাদে কাপড় নিতে চলে যাব। বেশ কিছুটা কাপড় জামা ছিল ছাদের মধ্যে, সেগুলোকেই তুলে নিয়ে চলে আসলাম। আসার পরে দেখছি সিদ্ধার্থ এসছে স্কুল থেকে, ডাইরেক্ট আমার কাছে চলে এসছে। ওরা প্রায় এরকমই করে, এক টাইমেই আতিফের আর সিদ্ধার্থের টাইমিং, দুজনাই এক টাইমেই স্কুল থেকে আসে। দুজনাই অন্য অন্য স্কুলে পড়ে, কিন্তু তারপরেও দুজনাই এক টাইমেই চলে আসে। ওদেরকে শরবতটা খেতে দিলাম। তারপরে এই যে জিরে মরিচ করব, হোমমেড জিরে মরিচটা শেষ হয়ে গিয়েছে। গোটা ধনিয়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কতটা পরিমাণে নোংরা, সেই কারণে আমি মশলা ধুয়ে নিয়ে একটু ছাদের মধ্যে রোদে দিয়ে চলে এসেছি। বিকালে এই মশলাটা করে নেব। তার আগে এই যে এবারে বেশ কিছুটা কাপড় জামা, আতিফ স্কুল থেকে চলে এসছে, ওর স্কুল ড্রেস, বাকি যে কটা জামা ছিল সেগুলোকেও ধুয়ে নেব।
তারপরেই গোসল করব, নামাজ পড়ব। সমস্ত কাজ একা হাতে করি। ছোট সংসার হলে কি হবে, কাজ কিন্তু কিছু কম নেই। বাচ্চাকে নিয়ে থাকলে সারাদিনটা এইভাবেই পার হয়ে যায়। সকাল থেকে রাত কিভাবে হয়ে যায় বোঝাই যায় না। কাজ কাম, তারপরে সংসারের কাজ করার পরে ছেলেকে পড়ানো, নামাজ পড়া, আর এই যে ভিডিও বানানো, ভিডিও বানাতে গেলেও অনেক কাজ কিন্তু দেরি হয়। যেটা আধ ঘন্টার কাজ সেটা 1.5 ঘন্টা লেগে যায় একটা ভিডিও বানাতে গেলে। কাপড় জামাগুলো ধুয়ে ছাদের মধ্যে দিয়ে এসে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। এখন খেতে বসে যাব, মা ছেলে মিলে প্লেটটা একটু সুন্দরভাবে সাজিয়ে খেতে বসেছি। আমার কিন্তু এরকম প্লেট সাজিয়ে খেতে বসতে ভালো লাগে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বিকালে একটু তরমুজ কেটে নিয়েছি, আতিফকেও খেতে দেবো আর আমিও খেয়ে নেব। এখন আতিফ পড়তে যাবে, আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করার পর তারপরে আতিফকে পড়তে পাঠাবো। এই যে দেখো আবারও ও গ্লুকন-ডি গুলে নিয়ে এসছে, ও খেতে খুব পছন্দ করে। এখন আজকে একটু লেট করে পড়া, তাই ভাবলাম মশলাটাও ভেজে নিই। এখানে সব রকম মশলা ভেজে গুঁড়ো করব। আগে মশলাটা ভেজে রেখে তারপর ওকে পড়তে দিয়ে এসে তারপরে এই মশলাটা আমি গুঁড়ো করব। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, যদি আমার ভিডিওতে দেখানো কোনো অংশ বা পার্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তারপর পানির বোতলটা রিফিল করে আতিফকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি। আজকে একটু সন্ধেই পড়া, অন্য দিন কিন্তু বিকালে পড়তে যাই। ওকে পড়তে দিয়ে চলে এসেছি। মশলাটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ভালোভাবে গুঁড়ো করে নেব মিক্সিতে। মশলা ঠান্ডা করে তারপরেই গুঁড়ো করা হয়, নাহলে কিন্তু মিক্সারের জারটা খারাপ হয়ে যাবে। এই যে অনেকটাই জিরামরিচ করে নিয়েছি। এই যে মশলাটা আমার অনেক দিন পর্যন্ত চলবে, প্রায় 1.5 থেকে 2 মাস এই মশলাটা আমার চলে যাবে। তারপর আবার মশলাটা রেডি করার পর চা নাস্তা করে আতিফকে আনতে চলে গিয়েছিলাম। আসার পথে ওর জন্য একটু খাবার নিয়ে নিয়েছি, টুকিটাকি কেক, চিপস আর একটু ময়দা ছিল না, ময়দাটাকেও নিয়ে এসেছি। আসার পরে বাড়িতে আসা মাত্রই দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গিয়েছে। একটু যদি লেট করতাম তাহলে আমরাও ভিজে যেতাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।